আজকে আমি হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা নিয়ে আলোচনা করব। তো চুল পড়ার পেছনে অনেক কারণই হতে পারে। তো আজকে আমি প্রত্যেকটা কারণ আর প্রত্যেকটা কারণের জন্য কীরকম টাইপের চুল পড়ে আর প্রত্যেকটা কারণের সঙ্গে যেরকম টাইপের চুল পড়ে থাকে সেটার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক ওষুধ ভালো কাজ করে সেটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের সবার কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে যারা যে কারণে হেয়ার লস বা চুল পড়ার সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছে, ওরা ওই সমস্যার উপর ডিপেন্ড করে সেই হোমিওপ্যাথিক ওষুধটা নেবে। তো কীরকম রেজাল্ট দেবে ওরা নিজেরই বুঝতে পারবে, অনেকটি ওদের উপকৃত হয়ে থাকবে। তো ভিডিওটা শুরু করছি। তো আমার নাম ডক্টর দীপ জয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। তো প্রথম ওষুধটার নাম হচ্ছে ফসফরাস 30। তো ফসফরাস 30 হোমিওপ্যাথি মেডিসিনটা ওইসব কারণে ব্যবহার করা দরকার যাদের চুল যখনই দেখবেন আপনারা স্নান করতে যাচ্ছেন, শ্যাম্পু ইউজ করছেন, তো শ্যাম্পু ইউজ করার পরে দেখবেন চুল মাথা থেকে অনেকগুলি পরিমাণে চুল বেরিয়ে আসে, লাইক যেমন বাঞ্চ অফ হেয়ার, মানে একগুচ্ছ চুল হাতে চলে আসে যখন শ্যাম্পু ইউজ করবেন, বা যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন তখন দেখবেন এক মুঠো চুল চলে আসছে, বা যখন হাত দিয়ে মাথার চুলগুলোকে একটু রাব করবেন তখন দেখবেন একগুচ্ছ চুল চলে আসছে। তো এরকম সমস্যা যদি হয়ে থাকে আপনার, তাহলে ফসফরাস 30 পটেন্সি এই ওষুধটা 3টা করে ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে 3 বার নেবেন। সকালে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে আর রাতে ভাত খাওয়ার আগে 1 মাস কন্টিনিউ করবেন। আর কিরকম রেজাল্ট দেবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, আমি যতগুলি মেডিসিন নিয়ে আলোচনা করি, যতগুলি কেস নিয়ে আলোচনা করি, সবগুলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি আলোচনা করে থাকি। আর সবসময় আমি কম ওষুধ দিয়ে রোগটাকে কী করে ঠিক করা যেতে পারে সেটার দিকে আমি নজর দিয়ে থাকি। তো এটা হলো একটা ওষুধের কথা। আরেকটা ওষুধ হচ্ছে ওয়েসবার্ডেন অ্যাকোয়া। তো ওয়েসবার্ডেন অ্যাকোয়া এই মেডিসিনটা, এই হোমিওপ্যাথিক ওষুধটা 30 পটেন্সিতে ব্যবহার করবেন ওরা যাদের মেনোপজ হওয়ার পর, মেনোপজ বলতে 40-এর পরে যখন আমাদের মাসিক সাইকেলটা বা পিরিয়ড সাইকেলটা যখন বন্ধ হয়ে যায়, তখন হরমোনাল অনেক ডিসব্যালেন্স দেখা যায়, অনেকটা ইরেগুলারিটি দেখা দেয়। তো ওদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে। এরপর দেখবেন যেসব মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার পরে দেখবেন একটা হরমোনাল ডিসব্যালেন্স হয়ে থাকে। তো হরমোনাল যে একটা ডিসব্যালেন্স হওয়ার কারণে ওদের দেখবেন প্রচণ্ড চুল পড়ার সমস্যা হয়, সঙ্গে চুল পাতলা হতে শুরু করে, চুলের যে ঘনত্বটা সেটা দিনের পর দিন কমতে থাকে। তো ওইসব মায়েদের জন্য, এবং যারা মেনোপজের স্টেজে চলে এসছে, হরমোনাল একটা ব্যালেন্সটা ডিসব্যালেন্স হচ্ছে, ঠিকঠাকভাবে হরমোনাল ঠিকঠাক কাজ করছে না, তো রেগুলারিটি হচ্ছে না, একটা ইরেগুলারিটি হচ্ছে, তো ওদের মধ্যে এরকম সমস্যা দেখা দেয়। তো ওরা ওয়েসবার্ডেন অ্যাকোয়া 30 পটেন্সি এই হোমিওপ্যাথি ওষুধটা 3টা ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে 3 বার সকালে খাওয়ার আগে, সকালে খালি পেটে, সকালে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে আর রাতে ভাত খাওয়ার আগে 3 বার খাবেন। 2 থেকে 3 মাস কন্টিনিউ করবেন। এটা হলো দ্বিতীয় নাম্বার মেডিসিন। তৃতীয়টা হয়েছে R89। তৃতীয় হোমিওপ্যাথি ওষুধটার নাম হয়েছে R89। এটা হোমিওপ্যাথি একটা বেস্ট মেডিসিন। এটার মধ্যে অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশন আছে, অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ মিলিত করে এই ওষুধটা তৈরি করা হয়েছে। এই ওষুধটা ওদের জন্য যাদের চুল পড়ার সমস্যা তো আছেই, সঙ্গে মাথায় ড্যান্ড্রফ
যদি থাকে, এরপর যদি চুল অল্প বয়সে যদি চুলে সাদা চুল হয়ে যাওয়ার বা গ্রে হেয়ার যদি লক্ষ্য করা যায়, প্রিমেচিউর গ্রে হেয়ার যদি লক্ষ্য করা যায়, ড্যান্ড্রফের সমস্যা যদি থাকে, চুল পাতলার সমস্যা যদি থাকে, চুল পড়ার পরে যখন মাথার সেই স্কিনটা পর্যন্ত দেখা যায় সেরকম সমস্যা যদি হয়ে থাকে, বা কেউ যদি অ্যালোপেশিয়া হয়ে থাকে, অ্যালোপেশিয়া একটা মেডিকেল টার্ম, এটার কথার অর্থ হলো অনেকে দেখবেন মাথার পুরো মাথায় চুল আছে কিন্তু কোনো না কোনো এক সাইডে চুল নেই। ধরুন হয়তো বা কেউ সেটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, দেখবেন হয়তো মাথার তালুর এইটুকু অংশে চুল নেই, সব জায়গায় চুল আছে। আবার এক সময় লক্ষ্য করবেন যে মাথার এদিকে একটু চুল নেই, এদিকে একটু চুল নেই, এরকম ভাবে হয়ে থাকে। তো এইসব সমস্যার জন্য R89 হোমিওপ্যাথিক ওষুধটা খুব কাজ করে। এটা হাফ কাপ নর্মাল জলের মধ্যে 20 ফোঁটা দিয়ে সকালে খালি পেটে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে খাবেন। এটা একটু অনেকটা লম্বা ট্রিটমেন্ট হবে, এতটাও না। এটা আপনারা 3 থেকে 6 মাস এই ওষুধটা নেবেন। তো এই 3 থেকে 6 মাস এই ওষুধটা নেবেন। সঙ্গে আপনারা যাদের অ্যালোপেশিয়ার সমস্যা থাকে, বলতে যাদের মাথার মধ্যে সব জায়গায় চুল আছে কিন্তু কোনো না কোনো অংশে চুলের পরিমাণ কম থাকে, বা কোনো না কোনো অংশে চুলের পরিমাণ কম থাকার কারণে মাথার স্কিনটা পর্যন্ত দেখা যায়, বা একটা টাক পড়ার সমস্যা থাকে, এইসব জায়গার মধ্যে এই R89 ওষুধটা কয়েক ড্রপ নিয়ে ড্রপারের মাধ্যমে ওই জায়গাতে লাগাবেন। সব থেকে ভালো রেজাল্ট দেবে এই ওষুধটার সঙ্গে। ধরুন এই ওষুধটা একটা কাপের মধ্যে 20 ফোঁটা দেবেন ড্রপারের মাধ্যমে, সঙ্গে আর্নিকা তেল একটা আছে, এটাও হোমিওপ্যাথি আর্নিকা তেল, এটাও 20 ফোঁটা দেবেন। দিয়ে এটাকে মিশিয়ে ওই যে এলোপেশিয়া বা যে টাক পড়ার যে প্রবণতা শুরু হচ্ছে, বা মাথার যে অংশে চুলের পরিমাণটা দিনের পর দিন কমছে, ওই জায়গাতে হালকা হাতে লাগিয়ে দেবেন। আর সঙ্গে R89 ওষুধটা 3 বার খাবেন 3 থেকে 6 মাস। তো আপনারা এটার কতটা বেনিফিট হচ্ছে আপনারা নিজেরই বুঝতে পারবেন। আর এর আগে যে দুটো ওষুধের কথা বলেছে, ফসফরাস 30 আর উইজবার্ডেন অ্যাকোয়া 30, এই যে ওষুধ দুটার কথা বলেছি, এই দুটো ওষুধের খাওয়ার পেছনে কি কি সমস্যা হতে পারে সেটাও বলেছি। আর সঙ্গে আপনারা একটা তেল ইউজ করবেন। তো এটা হচ্ছে কোকোনাট অয়েল, নারিকেল তেল। এর সঙ্গে জেবোরেন্ডি মাদার টিনচার একটা আছে, জেবোরেন্ডি মাদার টিনচার। তো আমি ওষুধের নাম 2 বা 3 বার করে বলি যাতে আপনাদের সুবিধা হয়। জেবোরেন্ডি মাদার টিনচার একটা আছে, এটা হোমিওপ্যাথি ওষুধ। এটা আপনারা যদি 50 একটা কাচের বোতলের মধ্যে 50% নেবেন, এর সঙ্গে কোকোনাট অয়েল বা নারিকেল তেল 50% নেবেন। সমান অনুপাতে নিয়ে ভালো করে মিশিয়ে আপনারা ডেইলি এটা ইউজ করবেন। স্নান করার 3 ঘন্টা আগে লাগাবেন বা ইউজ করবেন, আর রাতে ঘুমানোর সময় ইউজ করবেন। দিনে একবার ইউজ করুন, কিন্তু ডেইলি ইউজ করুন। ইউজ করার পরে দেখবেন আপনাদের চুল পড়ার সঙ্গে ওষুধটা খাবেন, যার যে সমস্যা ওই সমস্যার উপর ডিপেন্ড করে ওষুধটা নেবেন। নিয়ে 1 থেকে 2 মাসের মধ্যে আপনারা এটা রেজাল্ট দেখতে পাবেন। আস্তে আস্তে চুল পড়া কমবে, সঙ্গে চুলের ঘনত্বটা আবার ফিরে আসবে। ড্যান্ড্রফের সমস্যা থাকলে সেটা কমবে। চুলের যে রুটটা যখন যাদের উইক থাকে, নরম থাকে, যার জন্য চুল পড়ার প্রবণতা থাকে, সেটা আস্তে আস্তে কমবে। চুলে যদি গ্রে হেয়ার বা অল্প বয়সে সাদা হওয়ার প্রবণতা থাকে, সেটা আস্তে আস্তে কমবে। তো অনেকগুলি উপকারিতা হবে আর অনেকগুলি বেনিফিট 1-2টা ওষুধের মধ্যেই আছে। আর এই জেবোরেন্ডি ও মাদার টিনচারটা খুবই উপকার। এটা আপনারা কোকোনাট বা নারকেল তেলের সঙ্গে লাগিয়ে ইউজ করুন, আর সঙ্গে ওষুধটা খাবেন। যতটা রেজাল্ট ধরুন 1 মাসে বা 2 মাসে দেবে, সেটা আপনারা 15 দিন 20 দিন পরে আপনারা এটার রেজাল্ট কিছুটা হলে বুঝতে পারবেন। এরপর যখন আপনাদের সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে, তখন আপনাদের সমস্যা অনুযায়ী আপনারা ওষুধটা কন্টিনিউ করতে পারেন, আবার বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমরা সবাই কম বেশি জানি যে হোমিওপ্যাথিক ওষুধটা খুবই জেন্টেল হয়ে থাকে, খুবই মাইল্ড হয়ে থাকে, খুব এফেক্টিভ হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর যারা যারা এই সমস্যায় কষ্ট পাচ্ছে, অবশ্যই আপনারা এটা ইউজ করে দেখুন, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করে দিন, যাতে ওদেরও উপকৃত হয়ে থাকে।
তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।